উনি একলা চললে চলবেন, শুভঙ্কর সরকার ঠিক করবেন কংগ্রেস কোন পথে চলবে না চলবে। ওনার যদি ইচ্ছা হয় একলা চলার, উনি চলবেন। কিন্তু কথাটা হচ্ছে, ধরুন শুভঙ্কর সরকার সভাপতি হওয়ার পরেই নদিয়ার কালিয়াগঞ্জের বাই ইলেকশন হয়েছিল। তখন তো শুভঙ্কর বাবু যখন কংগ্রেসের প্রার্থী ছিল, আমরা সমর্থন করেছিলাম। তখন তো শুভঙ্কর সরকারের মনে হয়নি যে না আমাদেরকে সমর্থন করতে হবে না, কালীগঞ্জে আমরা একাই লড়বো, আমরা একলা চলবো। সুতরাং তখন তো শুভঙ্কর দা ছিলেন, আমি ছিলাম, আমরা একসাথে সভা করেছিলাম ওখানে কংগ্রেস প্রার্থীর প্রচারে। এবং সেই কংগ্রেস প্রার্থীর হয়ে কাজ করেছিল আমাদের কর্মীরা বলে আমাদের একজন কর্মীর 9 বছরের বাচ্চা মেয়ে তমন্নাকে প্রাণ দিতে হয়েছিল। 9 বছরের মেয়েটা তমন্না মারা গেল কেন? তার পরিবার কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছিল বলে, সমর্থন করেছিল বলে। আজ থেকে কয়েক মাস আগেকার কথা। তখন তো এদের মনে হয়নি যে আমার একলা চলা উচিত। এখন ভোটের আগে চাপ বাড়ানোর জন্য, দুটো বাড়তি আসনে লড়ার জন্য কেউ যদি এই সমস্ত কথা বলতে পারেন। দেখুন, আমি এটা বলছি, আমাদের বামপন্থীদের জায়গা থেকে বোঝাপড়া খুব পরিষ্কার। আমরা তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, বাকি সমস্ত দলকে নিয়ে সর্ববৃহৎ মানুষের মঞ্চ করে লড়তে চাই। এবং আমরা মনে করি ভারতের প্রধান বিরোধী দল যেহেতু কংগ্রেস, এটা কংগ্রেসেরই দায়িত্ব রাজ্যে রাজ্যে এই একটা যাতে বৃহত্তর একটা মঞ্চ হতে পারে আরএসএস এবং আরএসএস-পন্থী দলগুলোর বিরুদ্ধে, এটা দেখাটা প্রাথমিকভাবে কংগ্রেসেরই দায়িত্ব। নির্বাচনের পরে একটি শিশুকন্যা তামান্না খুন হয়েছিলেন। তা সিপিএম এর রাজ্য কমিটির সদস্য ভাই শতরূপ ঘোষ বলছিলেন, আমি দেখছিলাম সমাজ মাধ্যমে উনি ওনার সেই বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া বাইটটা পোস্ট করেছেন। আমি শতরূপ ঘোষকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে আজও সেই শিশুকন্যা তামান্নার মা, যেই শিশুকন্যাটিকে আমরা হারিয়েছি, অবশ্যই কালীগঞ্জে আসন সমঝোতা হয়েছিল, তামান্নার পরিবার নিশ্চয়ই কংগ্রেসের হয়ে প্রার্থীর হয়ে কাজ করেছেন। যেই শিশুকন্যাটিকে আমরা হারিয়েছি, তার মা অসুস্থ হয়ে কিছুদিন আগেও মৌলালির একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেও মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি উপস্থিত হয়েছিলেন তাকে দেখার জন্যে, তার পরিবারের খবর নেওয়ার জন্যে এবং তামান্নার মায়ের শারীরিক পরিস্থিতি সরজমিনে দেখার জন্য। পরিবারের পাশে জাতীয় কংগ্রেস সবসময় আছে। তামান্নার খুন অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং একটা কথা স্মরণ করিয়ে দিই, তামান্নার খুনের পর পোস্টমর্টম যেখানে হয়েছিল, সেখানেও আমরা অন্য কোনো দলের কোনো রাজ্য স্তরের নেতাকে দেখতে পাইনি। সেখানে উপস্থিত ছিলেন শুভঙ্কর সরকার মহাশয়। তামান্নাকে যখন মাটি দেওয়া হয়, তখনও কোনো অন্য রাজনৈতিক দলের কোনো নেতৃত্বের উপস্থিতি আমাদের নজরে আসেনি। সেখানেও মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নিজেরা উপস্থিত ছিলেন। সেই জন্য তামান্নার খুন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমার বাড়ির একটি মেয়ের খুনের, সেটাকে জোটের প্রসঙ্গে জড়িয়ে নেওয়াটা কতটা বুদ্ধিমত্তার কাজ, এটা আমি মাননীয় শতরূপ ঘোষকে জিজ্ঞেস করতে চাই। আমি প্রসঙ্গটা তুলতাম না যদি সমাজ মাধ্যমে জোট নিয়ে আলোচনা করতে করতে এই তামান্না শিশুকন্যা তামান্নার ব্যাপারটা উনি উত্থাপন না করতেন। আর ওনাকেও একটা কথা বলি, খুব স্বাভাবিকভাবে কংগ্রেস নিজের ভালো চাইবে, নিজের সংগঠনকে শক্তিশালী করবেই, নিজের ভালো চাওয়ার মধ্যে কোনো দোষ নেই। এবং কংগ্রেসই ঠিক করবে আগামী দিনে কোন পথে চললে তৃণমূল এবং বিজেপি দুজনকেই বাংলার রাজনৈতিক পরিসর থেকে সরিয়ে দেওয়া যায়। এর মধ্যে কোনো দোষ নেই, কংগ্রেস সেই পথেই চলবে। পরিশেষে একটা কথা বলি, কংগ্রেস একটি সর্বভারতীয় রাজনৈতিক দল। এখনও রাজ্যে ক্ষমতায় রয়েছেন জোটে এবং এককভাবে। কংগ্রেসের একটা দায়বদ্ধতা আছে, যেমন শুভঙ্কর সরকার মহাশয়ের তামান্নার পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে, শুভঙ্কর সরকার মহাশয় এবং প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিও একটা দায়বদ্ধতা আছে। সব মিলিয়ে ঝুলিয়েই আগামী দিনের পথ আমরা নির্ণয় করব, জাতীয় কংগ্রেস নির্ণয় করব। আমরা একটু অবাক এই ধরনের কথা শুনে, কারণ আমরা ভেবেছিলাম ভারতের রাজনীতিতে এই মুহূর্তে বিজেপি বিরোধী সবচেয়ে বড় দল, আরএসএস বিরোধী সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এই উদ্যোগটা কংগ্রেসের পক্ষ থেকেই আসবে। তার বদলে তারা যদি এই সমস্ত কথা বলে ভাবেন যে এতে তাদের দলের ভালো হচ্ছে, ভালো করুন। শুভঙ্কর সরকারের তো সিপিএম এর কি বামপন্থীদের ভালো করার কোনো দায় নেই। উনি কংগ্রেসের ভালো করার জন্য যা করতে হয়